আসসালামু আলাইকুম গাইস আজ দেখাবো আমরা বিয়ে বাড়িতে কিভাবে রান্না করা হয়। তো গাইস, বিয়ে বাড়িতে কিন্তু এক এক ডিস্ট্রিক্টে, এক এক এলাকায়, এক এক নিয়মে রান্না করা হয়। তো আজ আমরা দেখাবো এখানে কোন নিয়মে এই গোকুলদার রান্না করে। তো আমরা এখন দেখলাম মাংসর উপরে পেঁয়াজ দিল। পেঁয়াজ দেওয়ার পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু পরিমাণ জিরা বাটা দেওয়া হচ্ছে। তো কোনটায় কতটুকু লাগবে নিয়ম মাফিক আপনারা দিয়ে নেবেন। তো জিরে বাটা দেওয়ার পরে এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে আদা বাটা দেওয়া হচ্ছে। তো আদা বাটা যার যতটুকু লাগবে আপনারা নিয়মিত দিয়ে নেবেন, যেখানে যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে নেবেন। তো আদা বাটা দেওয়ার পরে দেখি কি মশলা দেয়। দেখতে পাচ্ছি কিন্তু আমরা যে রসুন বাটা, এটা একদম মিহিন করা হয় নাই, যেটাকে আদা ছেঁচা বলে, আদা ছেঁচা করা হয়েছে। তো এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে রসুন দিচ্ছে। তো রসুন যেখানে যতটুকু পরিমাণ লাগবে ততটুকু পরিমাণ দেখুন দিয়ে নিচ্ছে। বেশিও দেওয়া যাবে না, কমও দেওয়া যাবে না, যত জিনিসটা ভালো হয়। তো রসুন বাটা দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু গরম মশলার যে ফল, সাদা ফলগুলো দেওয়া হচ্ছে। দেখুন সাদা ফল যতটুকু পরিমাণ লাগবে নিয়ম মাফিক আপনারা কতটুকু গরু মাংস রান্না করবেন, যতটুকু প্রয়োজন ততটুকু আপনারা নিয়মিত দিয়ে নেবেন। তো এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে গরম মশলার যে কালো ফলগুলো, এই ফলগুলো দেওয়া হচ্ছে। তো দেখুন ফলগুলো দেওয়া শেষ। এখন দেখতে পাচ্ছি যে আমরা গরম মশলার যে ছোট নাক ফুলের মতন ফলটা রয়েছে সেই ফলটা দেওয়া হলো। তো এখন দেখতে পাচ্ছি যে আবারও কিন্তু গরম মশলার ছোট ফলের মতন দেখা যাচ্ছে, সাদা সাদা, কিন্তু এটা কি আমি নাম সঠিক জানি না। তো এটাও কিন্তু দেওয়া হলো। তো এখন গরম মশলার নাক ফুলের মতন দেখা যায়, ওটা কিন্তু আবারও দিচ্ছে, দেখতে পাচ্ছি। তো সাদা ওইটা কি দিল আমি কিন্তু বুঝতে পারি নাই। আপনারা যদি কেউ চিনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তেজপাতা দেওয়া হচ্ছে। তেজপাতা মাংস হিসাব করে যার যতটুকু পরিমাণ দিয়ে নেবেন। তো দেখুন তেজপাতা দেওয়ার পরে দেখি এখন কি দেয়। তো এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মাংসর উপরে কিন্তু সজের গুঁড়া ফাঁকি যে আছে, এই সজের ফাঁকি দেওয়া হচ্ছে। তো দেখুন মাংসের উপর দিয়ে কিন্তু সজের ফাঁকিগুলো সুন্দরভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে। তো দেখা যাক এরপরে কি দেওয়া হয়। তো এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটা মরিচের ফাঁকি। তো মরিচ ফাঁকি কিন্তু দেওয়া হচ্ছে, কাঁচা মরিচ কিন্তু এখানে দেওয়া হয়নি। আমি দেখতে পাচ্ছি যে মরিচের ফাঁকি দেওয়া হচ্ছে। তো দেখা যাক এরপরে কি মশলা এখানে ব্যবহার করা হয়। তো গাইজ এখন দেখতে পাচ্ছি যে আমরা হলুদের ফাঁকি দেওয়া হচ্ছে। সরি, আগেই দেওয়া ছিল হলুদের ফাঁকি, এখন কিন্তু মরিচের ফাঁকি দেওয়া হচ্ছে। তো গাইজ যার যতটুকু ঝাল দরকার প্রয়োজন, যে যতটুকু ব্যবহার করেন নিয়মিত ততটুকু দিবেন। তো দেখা যাক এখন কি দেওয়া হয়। তো এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে লবণ দেওয়া হবে। তো লবণের প্যাকেট ছেঁড়া হচ্ছে। দেখুন ছেড়ে দেখি এক প্যাকেট থেকে এখানে 1 কেজি লবণ আছে। তো 1 কেজি থেকে দেখি কতটুকু পরিমাণ লবণ দেওয়া হয়। তো আমি দেখতে পেলাম যে 3 ভাগের 1 ভাগ কিন্তু এক সসপ্যানে দেওয়া হলো। তো এক সসপ্যানের মধ্যে কিন্তু 40 কেজি মাংস আছে। আপনারা আবার অনেকেই বলতে পারেন যে এখানে মাংস কতখানি আছে, কতটুকু লবণ দেওয়া হলো। 1 মণ মাংস আছে 40 কেজি। 40 কেজিতে 1 কেজির 3 ভাগ করে 1 ভাগ দেওয়া হলো। তো এখন দেখতে পাচ্ছি যে আমরা তেল কিন্তু এখনো ব্যবহার করা হয়নি। তেল এখন জগে ভরা হলো। তেল পরিমাণ মতো মেপে যতটুকু যার দরকার আপনারা ততটুকু দিয়ে নেবেন। তো দেখুন এখানে কিন্তু এখন সোয়াবিনের তেল দেওয়া হচ্ছে।
তো মশলা মনে কয় সবই দেওয়া শেষ, এর কারণেই তেল দেওয়া হচ্ছে। তো আমরা দেখি এখন তেল দেওয়ার পরে এখানে কি ব্যবহার করা হয়। তো তেল কিন্তু আমি আবারও বলছি যে যার যতটুকু মাংস আপনারা নিয়মিত তেল ব্যবহার করবেন। তো দেখি এখন কি দেওয়া হয়, না আর কিছুই দেওয়া হলো না, মাংসগুলো তল উপর করে মিক্সড করে মাখানো হলো। দেখুন মাখানো হচ্ছে, এখন চুলায় তুলে দেওয়ার পালা। তো দেখুন এখন কিন্তু মাংস চুলায় তুলে দেওয়া হলো। দেখি চুলায় তুলে দিয়ে কতটুকু জ্বালানো হয়। আমি শুনছি যে 30 মিনিটের মধ্যেই এই মাংস হয়ে যাবে। তো মাংস কিন্তু চুলায় তুলে দেওয়ার পরে এখানে জাল চেতিয়ে মানে ধীরে ধীরে নাড়া হচ্ছে। মাংসটা যত নাড়া যাবে তল উপর করা যাবে মাংস তত ভালো হবে। তো দেখুন মাংস কিন্তু হয়ে গেছে, এখন মাংসর উপরে মশলা দেওয়া হচ্ছে আবার। তো এখন মাংস নামানোর পালা। দেখি মাংসর কালারটা কেমন হয়েছে এবং মাংসটা কতটুকু ঝোল রাখা হয়েছে। তো ভালো থাকুন, আল্লাহ হাফেজ।